আজকের সমাজ বাস্তবতায় আমাদের প্রত্যেক মুসলমানকে এই হাদিসটা হৃদয়ের ভিতরে গেঁথে ফেলা উচিত। সমাজের চতুর্দিকে যদি আপনি তাকান, এই হাদিসটার আমল আমাদের নিজেদের মধ্যে আমরা অনেকেই খুঁজলে দেখবো যে দেখতে পাচ্ছি না, আশেপাশে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত হাদিস আছে এর মধ্যে এটাকে বলা হয় হাদিসুন আযীম, বিশাল বড় গুরুত্বপূর্ণ একটা হাদিস। এই হাদিসের প্রতিটি শব্দ, প্রতিটি বাক্য স্বর্ণের অক্ষরে লিখে রাখবার মতো, আমাদের অন্তরে গেঁথে রাখবার মতো। অথচ দুঃখজনক হলো এই হাদিসটি আজ আমাদের সমাজের সবচেয়ে অসহায়। অসহায় মানে হলো যে এই হাদিসের দিকে আমাদের কোনো কর্ণপাত নাই, আমাদের কোনো ভ্রুক্ষেপ নাই, আমাদের কোনো দৃষ্টিপাত নাই, আমাদের কোনো নজর নাই। এই হাদিসের দিকে আমরা তাকাই না। অথচ আপনি ভালো মুসলিম হতে হলে, আল্লাহর কাছে প্রিয় মানুষ হতে হলে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের অনুসারী হতে হলে এই হাদিসের প্রতিটি শব্দের বাস্তবায়ন ছাড়া আপনি কখনো খাঁটি মুসলমান হতে পারবেন না। হাদিসটি বর্ণনা করেছেন সর্বোচ্চ সংখ্যক হাদিস বর্ণনাকারী সাহাবীদের অন্যতম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, লা তাহাসাদু, তোমরা হে মুসলমানরা তোমরা একে অন্যের প্রতি হিংসা করবে না। কি করবে না? আমাদের মধ্যে একে অন্যের প্রতি হিংসা আছে না নাই? সাধারণ মানুষের মধ্যে আছে, হুজুরদের মধ্যেও। আমরা একে অন্যের ভালো দেখলে আমাদের ভেতরে জ্বলে না জ্বলে না? এই যে ভেতরে জ্বলা পোড়াটা হয়, এই জ্বালা পোড়াটার নামই হলো হিংসা। কারোর উন্নতি দেখলেন, আপনি তার উন্নতি দেখে আপনার ভেতরে অস্থিরতা কাজ করছে। আপনার প্রতিবেশীর ছেলেটা পরীক্ষায় ভালো ফলাফল করেছে, এটা শোনার পরে আপনার মধ্যে যদি অস্থিরতা কাজ করে, আপনার মধ্যে যদি ব্যাকুলতা কাজ করে, কেন সে করলো, তাহলে বুঝতে হবে আপনার ভিতরে কি আছে? হিংসা আছে। আপনি কোন দোকানদার মানুষ, আপনার পাশের দোকানে কাস্টমার ঢুকছে, মাল কিনে 2 হাত ভর্তি করে বের হয়ে চলে যাচ্ছে। আপনি তার এই বের হয়ে যাওয়া দেখে, কাস্টমার ঢুকা দেখে, মাল বিক্রি হওয়া দেখে আপনার ভিতরে যদি চিনচিন করে জ্বলে, তাহলে বুঝতে হবে আপনার ভিতরে কি আছে? হিংসা আছে। একজন ইমানদার কখনো হিংসুক হতে পারে? ইমানদারের দৃষ্টিভঙ্গি হবে, আল্লাহ আমার পাশের বাসার ছেলেটা ভালো ফলাফল করেছে, আমার ছেলেটা সেও ভালো ফলাফল করুক, সে করেছে আমি খুশি, আমারটাও করুক, তার করাতে আমার কোনো বেজার নাই, আমি কোনো কষ্টে নাই। আমার পাশের দোকানদারের বিক্রি অনেক হয়েছে, আল্লাহ আমার কোনো আপত্তি নাই, আমি অনেক খুশি, আমাকেও আপনি বেচা কিনা দিয়েন আল্লাহ। যদি না দেন তাহলে আল্লাহ আমাকে পরীক্ষা করছেন, আমি সবর করব। এ হলো ইমানদারের চরিত্র। আর ফাসিকের চরিত্র হলো, আমার বেচা কিনা হোক বা না হোক, ওর দোকানে যেন কাস্টমার না ঢুকে। এটা কার চরিত্র? ফাসিকের চরিত্র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাহাসাদু, তোমরা কখনো একজন আরেকজনের প্রতি হিংসা করবে। অতএব আমরা আমাদের জীবন থেকে হিংসাকে দূর করব ইনশাআল্লাহ। আমল বিধ্বংসী বিষয়গুলোর মধ্যে থেকে একটা হলো হিংসা। এই হিংসা আমাদের আমলকে নষ্ট করে দেয়। অতএব ভাইরা আমার, অনেক বেশি নফল নামাজ পড়তে পারেন না, অনেক বেশি ওয়াজ মাহফিলে আসতে পারেন না, অনেক বেশি আপনি জিকির আজকার করতে পারেন না, অনেক বেশি দান সাদেকা করতে পারেন না, অসুবিধা নেই, অন্তরে যেন কারোর প্রতি হিংসা না হয়। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ালা তানাজাসু, তোমরা নাজাস করো না। অর্থাৎ কারোর কাছ থেকে কোনো জিনিস কেনার মতলব নাই, কিন্তু ওই ব্যক্তিকে ওই জিনিসটা তুমি অহেতুক ওই জিনিসটার দালালি করে দাম বাড়িয়ে দিয়ে আরেকজনকে প্রতারিত করলে, যাতে করে তোমার দালালি দেখে আরেকজন বেশি দাম দিয়ে সেটা কিনে নেয় এবং মাঝখান থেকে তুমি এই বিক্রেতার কাছ থেকে মুনাফা লাভ করলা। এই ধরনের দালালি তোমরা করবা না, কারণ এটা আরেকজনকে ক্ষতিগ্রস্ত করা হয়, মিথ্যার শামিল, প্রতারণার শামিল। নবীজি বলেছেন, ওয়ালা তাবাগাদু, তোমরা একে অন্যের প্রতি শত্রুতা করবে না, কোন প্রকার শত্রুতা, হিংসা, বিদ্বেষ রাখবে না কেউ কারোর প্রতি। ওয়ালা তাদাবারু, তোমরা একে অন্যকে বয়কট করে, বর্জন করে, কথা বন্ধ করে, সম্পর্ক নষ্ট করে থাকবে না, পিছনে লাগবে না। ওয়ালা ইয়াবি'ু বা'দুকুম আলা বা'দ, কেউ কোনো কিছু কেনাবেচা করেছে, তার কেনাবেচার মাঝখান দিয়ে যে আবার মুলামুলি করে কিতাব ক্রেতা বা বিক্রেতার ক্ষতি করবে না। ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা এই কাজগুলো না করে বরং আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে থাকো, আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে থাকো। এবং আল মুসলিম আখুল মুসলিম, প্রত্যেক মুসলমান মুসলমানের ভাই। বিভিন্ন বিষয়ে মতপার্থক্য থাকতে পারে, বুঝের বেশ কম থাকতে পারে, কিন্তু আমার আহলে কেবলা, আমার আহলুস সুন্নাহ জামাতের অনুসারী
কোরআন এবং সুন্নাহর অনুসারী ভাই, সে আমার সাথে তার শত পার্থক্য থাকুক না কেন, সে দিন শেষে আমার ভাই। আল মুসলিমু আখুল মুসলিমি, যতক্ষণ পর্যন্ত ইসলামের গণ্ডিতে কেউ থাকে সে আমার ভাই। এই মানসিকতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতে বলেছেন। লা ইয়াজলিমুহু, ভাই ভাইয়ের প্রতি কোনো মুসলমানের প্রতি জুলুম করবে না, এবং ওয়ালা ইয়াখযুলুহু, এবং কোনো মুসলমানকে লাঞ্ছিত করবে না, অপমান করবে না, ছোট করবে না, তুচ্ছ করবে না, হেয় করবে না, অসম্মান করবে না। ওয়ালা ইয়াকযিবুহু, মুসলমানের সাথে মিথ্যা কথা বলবে না, এবং ওয়ালা ইয়াহকিরুহু, এবং তাকে তুচ্ছ মনে করবে না, তাকে তাচ্ছিল্য করবে না, তাকে নিয়ে উপহাস করবে না, তাকে নিয়ে ব্যঙ্গ বিদ্রূপ করবে না। একজন মুসলমান অন্য মুসলমানকে এই কাজগুলো করবে না। বিহাসবি ইমরিইম মিনাশ শাররি, কোন ব্যক্তির খারাপ হওয়ার জন্য, মন্দ হওয়ার জন্য, নিকৃষ্ট হওয়ার জন্য যথেষ্ট আইয়াহকিরা আখাহুল মুসলিম, যে তার কোন মুসলিম ভাইকে সে তাচ্ছিল্য করলো, তুচ্ছ করলো, তাকে ছোট করে একটু হাসলো, যে হাসিটা বিদ্রূপের হাসি, তাকে অপমান করে হাসলো। কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন দামুহু ওয়া মালুহু ওয়া আরদুহু, প্রত্যেক মুসলমানের উপর অন্য মুসলমানের রক্তকে হারাম করা হয়েছে, অর্থাৎ কোন মুসলমানকে খুন করা জায়েজ নাই। প্রত্যেক মুসলমানকে অন্য মুসলমানের সম্পদ হানি করা হারাম করা হয়েছে, তার সম্পদ নষ্ট করা, আত্মসাৎ করা, প্রতারণা করা, দুই নম্বরই করা, অন্যায়ভাবে ভোগ করা, এটা জায়েজ নাই। এবং ওয়াইদুহু, প্রত্যেক মুসলমানের ইজ্জত সম্মানকে হারাম করা হয়েছে, কারোর ইজ্জত নিয়ে ছিনিমিনে খেলা জায়েজ নাই। মুহতারাম হাজরিন, এই একটা হাদিস আমাদের জীবনে দেখবেন সবচেয়ে আমরা এই হাদিসকে গুরুত্ব কম দেই, অথচ এই হাদিসটার গুরুত্ব সবচেয়ে বেশি আমাদেরকে ভালো মুসলমান হতে হলে। অতএব আমরা যারা ফেসবুকে মানুষকে নিয়ে ট্রলবাজি করি, মানুষকে রোস্টিং ভিডিও বানিয়ে মানুষের ব্যক্তিগত বিষয়াশয় নিয়ে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করি, আমরা যারা মানুষের ছবি ব্যঙ্গ করে বিদ্রূপ করে আমরা ফেসবুকে বিভিন্ন পোস্ট করি, আমরা যারা বিভিন্ন মানুষকে ক্ষতিগ্রস্ত করি, আমরা যারা কেনাবেচা করতে গিয়ে কাস্টমারকে ঠকাই, আমরা যারা দোকানদারকে ঠকাই, আমরা যারা ক্লায়েন্টকে ঠকাই, আমরা যারা প্রতারণা করি, আমরা যারা মিথ্যা কথা বলি, আমরা যারা একে অন্যের সাথে কিছু থেকে কিছু হলে, চুন থেকে নুন খসলে সম্পর্ক ছিন্ন করে ফেলি, বয়কট করে ফেলি, আমরা যারা হিংসা রাখি একজন আরেকজনের প্রতি, আমরা যারা একে অন্যের প্রতি শত্রুতা লালন করি, আমাদের সকলের জন্য অনেক বড় অ্যালার্মিং এই হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার অন্তরগুলোকে পরিচ্ছন্ন করার তৌফিক দান করুন।